রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি পারলে আরো ভালো। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। রোজা রেখে ক্লিন শেভ করলে রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি মাপে কম দেয় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে রোজা হবে না। রোজা রেখে কেউ যদি বেনামাজি থাকে রোজা হবে না। রোজা রেখে যদি মানুষের উপর জুলুম করে কাউকে ঠকায় তার রোজা হবে না। রোজা রেখে আমানতের খেয়ানত করলে রোজা হবে না। রোজা রেখে মেয়ের সাথে কথা বললে রোজা হবে না। রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখেরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয়। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপরদা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা, শাড়ি, প্যান্ট, গহনা, অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না। ও মাওলা, আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না। মোরা ভুল করেছি, অনেক ভুল করেছি, পাপের রাজ্য গঠন করেছি মাওলা, তুমি দয়া না করলে পার পাবো না তো মাওলা। তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে তুমি দেখো, তোমার কোন আব্বা সুপারিশ করবে তুমি মিলা। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। রমজান মাস আসার আগে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে নিজের অন্তরকে শিরক এবং হিংসামুক্ত করা। যে বান্দা শিরকের গুনাহে মগ্ন থাকে, যে বান্দা হিংসার মতো গুনাহে মগ্ন থাকে, তার রোজার সওয়াব হবে না। এবং রমজান মাসে আল্লাহ সবাইকে মাফ করলেও দুইজন ব্যক্তিকে মাফ করেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক ও মুশাহিদ, যে বান্দার হৃদয়ে শিরক আছে অথবা যে বান্দার হৃদয়ে হিংসা আছে, এদের কাউকে রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য রমজান মাস আসার পূর্বে আমাদের অন্তরকে আমরা শিরক মুক্ত করব, আমাদের অন্তরকে আমরা হিংসা মুক্ত করব। পরিপূর্ণ পবিত্র অন্তর দিয়ে রোজার মাসের প্রথম রোজাটা আমরা সাহরির মাধ্যমে শুরু করব। বলেন সবাই ইনশাআল্লাহ। হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। শয়তান আপনাকে 3টা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন রমজান মাসে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। কে কখন চলে যাব যুবক জানি না, কে কখন চলে যাব হোমনার মানুষ জানি না। না নারী জানে, না পুরুষ জানে, না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত জানে, না অশিক্ষিত জানে। হায় হায়, কেউ জানে না। এমন একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা, আমি আসমান সমান গুনাহ মাফ করে দিতে রাজি। আমি সাগরের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনাহ মাফ করে দিতে রাজি। তো বান্দা, বান্দা তুমি চাইলে আমি মাফ করব তো, কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। কে তোমার এমন মালিক ভুলাই গেল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম, কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না আপনার, শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যেয়ে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না, এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে, যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে।